21শে জুলাইয়ের শহীদ সমাবেশ সফল করতে মালদার রতুয়া ১ নম্বর ব্লকে হয়ে গেল যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ও মিছিল। মঙ্গলবার রতুয়া ১ নম্বর ব্লক এবং ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সভা ও মিছিল অনুষ্ঠিত হল। রতুয়া ১ নম্বর ব্লকে রতুয়ার বিধায়ক সমর মুখার্জির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের জেলা কমিটির চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে প্রথমে আসন্ন 21শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা শহীদ সমাবেশ সফল করার বিষয়ে রতুয়া ১ নম্বর এবং ২ নম্বর ব্লক যুব তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মিছিল বের হয়। মিছিলটি রতুয়ার বিভিন্ন পথ পরিক্রম করে মিছিল অংশগ্রহণকারী তৃণমূল নেতাকর্মীরা শহীদ সমাবেশ সফল করতে এবছর রতুয়া বিধানসভা এলাকা থেকে বেশি সংখ্যক মানুষকে ধর্মতলা যাওয়ার আহ্বান জানান। আগামী 21শে জুলাই কলকাতা শহীদ দিবসে ধর্মতলা চলো তার প্রস্তুতি সভা হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। প্রতিটা বিধানসভা ভিত্তিক আমাদের সভা শুরু হয়েছে। আজকে রতুয়ার সভা ছিল। আমাদের জেলার তৃণমূলের সভাপতি মালতীপুরের বিধায়ক রহিম বক্সি, আমাদের সমরদা এখানকার বিধায়ক, পার্টির চেয়ারম্যান দলের চৈতালিদি, প্রতিভা সিং, আমাদের মহিলা প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট রজয় সিনহা, আমাদের বাবু বক্সি, জেলা পরিষদ মেম্বার ফজলুদা, দলের পুরনো নেতা হুমায়ুন কবির, সৌমিত্র রায়, ডক্টর মানব ব্যানার্জি সবাই এখানে আছেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যে রাজ্যের নেতৃত্ব তারাও সবাই এসেছিলেন। আজকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই প্রস্তুতি সভা এবং প্রস্তুতি মিছিল এখানে হলো। আমরা আহ্বান জানাই রতুয়ার মানুষকে যে দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের পতাকা তলে 21শে জুলাই একটা রেকর্ড সংখ্যক মানুষ রতুয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে ধর্মতলা শহীদ দিবসে যোগদান। দেখুন, আমরা সবাই দলের অনুগত সৈনিক। যারা তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল যুব কংগ্রেস করে তারা তৃণমূলের মিটিং হলে সবাই আসে। এবারও শুরু হয়েছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি খুবই হুঁশিয়ার। 26শে বড় খেলা হবে রতুয়াতে, এটা নিশ্চিত থাকুন। মান্যতা দিয়ে, মূল পার্টিকে মান্যতা দিয়ে সমস্ত শাখা সংগঠনের নিজস্বতা বজায় রেখে নিজে সংগঠন সংগঠিত করার তার স্বাধীনতা আছে। এই স্বাধীনতা যদি তার মধ্যে না থাকে তাহলে সে কাজ করতে পারবে না। স্বাধীনতা যদি তাকে না দেওয়া গেলে সে স্বাধীনভাবে সংগঠন সংগঠিত করতে পারবে না। ফলে সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখানে যারা যুবকরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, বিভিন্ন ব্লক থেকে এসেছেন, তাদের কাছে আমাদের একই বক্তব্য আছে। আপনারা নিজ নিজ ব্লকে যারা ব্লকের নেতৃত্ব আছে, যারা আঞ্চলিক